আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব 12। হঠাৎ চাঁদনি উচ্চস্বরে বলে উঠল, কাজী সাহেব, বন্ধ করুন এই বিয়ে। এই বিয়ে আমি মানি না, আর নিতে পারছি না এই বিয়ে বিয়ে খেলা। সবাই চমকে উঠল। হিমেল চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনির ফুপু দৌড়ে চাঁদনির কাছে আসলো। কি বলছিস মা? পাগলের মতো এসব মজা করছিস আমাদের সাথে? কিসের মজা? আপনাদের সাথে কি আমাদের মজার সম্পর্ক? আমার মায়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন আপনারা। ভুলে গেছেন সেই সব কথা? তোর মায়ের সাথে আমরা কোনো অন্যায় করিনি, সব তোর বাবা ভুল করেছে। একটা মানুষ না বুঝে ভুল করেছে, আর সেই শাস্তি তুই আমার ছেলেকে দিবি? কোনটা ভুল? আমার মায়ের সাথে সবাই মিলে অন্যায় করেছেন, সেই অন্যায় ঘুচাতে আবার সম্পর্ক পাতাতে এসেছেন। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তাই তোদের দুজনকে বিয়ে দেয়া কি আমার পাপ? কে কাকে ভালোবাসে? আপনার ছেলেকে আমি ভালোবাসি না। না, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। চাঁদনির দাদি এসে চাঁদনির হাত দুটো ধরে বলল, দাদু ভাই, এরকম পাগলামি করিস না। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখ, ও ঝরা পাতার মতো ঝরে পড়বে যদি এই সম্পর্কটা তুই ভেঙে দিস। খায়রুল চৌধুরী আঞ্জুমানের সামনে এসে বলল, আমার ভুলের শাস্তি এই নিষ্পাপ ছেলেটা কেন পাবে? মা মেয়ে এরকম গল্প সাজিয়ে প্রতিশোধ নিতে এসেছো? চাঁদনি চেঁচিয়ে বলল, খবরদার খায়রুল চৌধুরী, আমার মাকে একটু দোষারোপ করবেন না। আমার মা এসবের কিছুই জানে না। আমার মা তো নির্দোষ, সেদিনও নির্দোষ ছিল, আজও নির্দোষ। আপনারা যদি আমাদের সাথে একটি খারাপ আচরণ করেন তাহলে আমি আইনের সাহায্য নেব। আমাকে জোর করে এখানে বিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আমি এখনও সাবালিকা নই, আমার এখনও 18 বছর হয় নাই। আজকে আপনার খুব জ্বলছে খায়রুল চৌধুরী, সারাটা জীবন আমার মা জ্বলেছে, এবার দেখেন না যন্ত্রণা কাকে বলে। সেদিনও আমার মা আমাদেরকে নিয়ে এখান থেকে চলে গেছে, আর আজকেও চলে যাবে। পার্থক্য একটাই, সেদিন আমার মা কেঁদেছিল, আর আজকে আপনারা কাঁদবেন। চলো মা এখান থেকে। হিমেল শক্ত স্তূপের মতো দাঁড়িয়েছিল। আকাশ ভেঙে যেন হিমেলের মাথায় পড়ল। এখন যে ঘটনাটা ঘটে গেল, এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। চাঁদনি তার পুরো ফ্যামিলি নিয়ে এখান থেকে চলে গেল। জমজমাট একটা বিয়ে বাড়ি শোকে পরিণত হলো। রাতে হিমেল ছাদে গিয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদকে ডেকে বলছে, তোর কলঙ্ক আছে, আর আমারও। শুধু চাঁদনির নাই। ও কি সত্যি আমাকে ঠকাতে পারলো? বিশ্বাস হচ্ছে না। জোরে জোরে কান্না করছে। পেছন থেকে হিমেলের মা এসে হিমেলের কাঁধে হাত রাখলো। বাবা, তুই আমাকে মাফ করে দিস। আমি জেনে বুঝে এটা করিনি। আমি তো শুধু ওদের সাথে সম্পর্ক পাতাতে গিয়েছিলাম। এর জন্য আমি চাঁদনিকে দোষ দিচ্ছি না। ও তো ছোট মানুষ, ওর মনে শুধু প্রতিশোধের আগুন। ওদের সাথে যেটা হয়েছিল সেটা অন্যায় হয়েছিল। বাবা, মন খারাপ করিস না। চাঁদনির থেকেও সুন্দর মেয়ে দেখে আমি তোকে বিয়ে দিব। মাগো, আমি চাঁদনিকে কি করে ভুলে থাকবো? ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মায়া হয়ে স্মৃতির পাতায় থেকে যাবে। ওকে ভোলা কখনো সম্ভব না। হিমেল মাকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করলো। হিমেলের সারাক্ষণ মন খারাপ থাকে। চাঁদনিরা এখান থেকে যাবার পর অনেকবার ফোন করেছিল হিমেল, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। খায়রুল চৌধুরী নীরবে এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে অভিযোগ করছে, হে আল্লাহ, আমি পাপের শাস্তি চেয়েছিলাম, কিন্তু তুমি এইভাবে এত তাড়াতাড়ি আমাকে শাস্তি দেবে তা কল্পনাও করি নাই। এ কেমন ন্যায় বিচার হলো? একজনের শাস্তি আরেকজন ভোগ করবে। খায়রুল চৌধুরী হিমেলের রুমে প্রবেশ করলো। হিমেলের দুটি হাত ধরে খায়রুল চৌধুরী বলল, বাবারে, আমাকে মাফ করে দিস। আমার পাপের শাস্তি তুই ভোগ করছিস। মামা, এ তুমি কি বলছো? এতে তোমার দোষ কোথায়? নিয়তির খেলা, বোঝা বড় দায়। চাঁদনি আমার ভাগ্যে নাই, তাই এরকমটা হয়েছে। তুমি নিজেকে দোষারোপ করো না। 1 সপ্তাহ বাদে হিমেল অস্ট্রেলিয়া চলে যাবে। একটিবার যদি চাঁদনির সাথে কথা বলে যেতে পারতাম। হিমেল বন্ধুদের সাথে দেখা করতে আসলো। সব বন্ধুরা হিমেলকে সান্ত্বনা দিচ্ছে, হিমেল, তুই চাঁদনির থেকেও অনেক ভালো মেয়ে পাবি। নিজের ক্যারিয়ার ভালোভাবে গড়। কত মেয়ে লাইন লেগে থাকবে। অন্য কোনো মেয়ের মধ্যে আমি চাঁদনিকে খুঁজে পাবো না রে। জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলার নয়। তোদের কি কখনো মনে হয় স্কুল কলেজে আমি কোনো মেয়েকে ধোঁকা দিয়েছি? ধোঁকা তো দূরের কথা, কারো দিকে চোখ তুলেও তাকাই নাই। তার প্রতিদান আমি এইভাবে পাইলাম। ইচ্ছে হচ্ছে নিজেকে শেষ করে দিতে, তবে আমি তা করব না। আমি না কোনো নেশা করব, না আমি নিজের সাথে কোনো অন্যায় করব। এসব করলে তো আর চাঁদনিকে পাবো না, তোদের সাথে আর দেখা হবে না। কবে আবার দেশে ফিরবো, কে কোথায় থাকবি, তবে ইচ্ছে হলে তোরা আমার সাথে যোগাযোগ করিস। দু চোখের পানি মুছতে মুছতে হিমেল চলে গেল। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।